الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال النبي صلى الله عليه وسلم: أكثروا ذكر هذه لذات الموت، أو كما قال النبي صلى الله عليه وسلم. شكرا درود شريف পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم حاضرین, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করলেন। ইনশাআল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। প্রত্যেক প্রাণীকে, প্রত্যেক নফসকে, প্রত্যেক জানকে মৃত্যুবরণ করতে হবে। আর প্রত্যেকটা প্রাণীকেই আল্লাহ তাআলা তাদের পারিশ্রমিক বা প্রতিদান দান করবেন। যে যে কর্ম করবে আল্লাহ তাআলা তাকে সেই কর্মের ফলাফল দান করবেন। আল্লাহ তাআলার সাথে সাথে আরেকটা ঘোষণা করেন, এগুলি সব আল্লাহ তাআলার চূড়ান্ত ঘোষণা, যেগুলি হবেই হবে। তো আল্লাহ তাআলা দুইটা কথা বলার পর একটা কথা বললেন, সেটা হলো, প্রথম কথা ছিল যে প্রত্যেক জানকে মৃত্যুবরণ করতে হবে। দ্বিতীয় কথা ছিল প্রত্যেক জান তার আমলের, তার কাজের ফলাফল পাবে। এই দুইটা কথা বলার পরে আল্লাহ তাআলা বলছেন, অতএব যে ব্যক্তি নিজেকে, নিজের নফসকে, নিজের জানকে, নিজেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করাইতে সক্ষম হলো বা পারলো, সে ব্যক্তি সফলতা অর্জন করলো, সে সফল কাম হয়ে গেল।
ফাকাদ ফাজ, সে সফল হয়ে গেল। আর যে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারলো না, জান্নাতে প্রবেশ করাইতে পারলো না, সে সফলতা অর্জন করতে পারল না। এরপরে আল্লাহ তাআলা মানুষকে আরো একটা বিষয় সতর্ক করছেন, সেটা হলো, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যে দুনিয়ায় মত্ত হয়ে আছো, যে দুনিয়ার সম্পদ, সম্মান, ইজ্জত, অর্থ সম্পদ, ক্ষমতা, স্ত্রী, বাল বাচ্চা, আত্মীয় স্বজন, দাপট, প্রভাব, অহমিকা, অহংকার, যে বিষয়গুলি নিয়ে তোমরা খুব খুশিতে আছো বা মত্ত আছো, যে বিষয়গুলির মধ্যে তোমরা ডুবে আছো, যারা ভাবছো যে এটাই আমার হয়তো সব, তারা জেনে রাখো এই দুনিয়ার সব কিছু ধোকার বস্তু ছাড়া আর কিছুই না। ধোকার বস্তু ছাড়া আর কিছুই না। আপনি একটা মিনিটের জন্য চক্ষুটা বন্ধ করেন, চক্ষুটা বন্ধ করে একটু ভাবেন যে আপনার দাদার নাম আপনি কয়বার নেন? আপনার দাদার নামটা মাসে বছরে আপনি কয়বার নেন? এরপরে ভাবেন যে আপনার দাদা বা আপনার সবচেয়ে প্রিয় নেতা, তার নামটা আপনি নিজে কয়বার নেন, বছরে কয়বার নেন? দিনে বললাম না, ঘন্টায় বললাম না, বছরে কয়বার নেন? যে মারা গেছে, মারা যাওয়ার পরে, জীবিত তো নেবেই, জীবিত তো সার সার, পারলে আব্বা আব্বাও ডাকে, বোঝেন নাই? পারলে আব্বাকেও ডাকে। যদি বাপ পরিবর্তনের সুযোগ থাকতো দুনিয়াতে, তো মানুষ চাটুকাররা এরা দুনিয়াবী স্বার্থ উপার্জনের জন্য আব্বা আব্বা কইতেও ভুল করতো না, নিজের বাপের নাম মুছে ফেলে নেতার নামটাই বাপের স্থানে লাগাইতো। অনুরূপ ভাবে যদি মার নাম পরিবর্তন করার সুযোগ থাকতো, মা বদলানোর সুযোগ থাকতো, তো এই মাকে বাদ দিয়ে নেত্রীর নাম লাগাই দিত। এ করতোই, সে করতোই। মানুষ 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 হলো চরম নিমুখ হারাম। কার কথা? আমার না, আল্লাহর কথা। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুর, যে মানুষ তার রবের সাথে চরম নিমুখ হারামি করে। সেটা কার কথা? আমার কথা। আমার কইেন না যে হুজুরে আমাকে কইতাছে, না না না, আপনাকে বলতেছি না, আল্লাহর কথাগুলি আল্লাহর বান্দাদেরকে শোনাচ্ছি। মনে রাখবেন, যে কোনো আলোচনা, আল্লাহর কোরআনের আলোচনা, হুজুরদের আলোচনা যদি কোরআন ও হাদিস অনুযায়ী হয়ে থাকে, সেটা আল্লাহর কথাগুলি শুধুমাত্র হুজুররা শোনায় দেয় প্রত্যেকটা মানুষকে জানানোর জন্য। যদি আপনার ভিতরে, আপনি যদি ওই রোগে রোগী হন, তাহলে এই আল্লাহর এই উপদেশ আপনার জন্য, আমি শুধুমাত্র মারফাত, মাধ্যম, আর কিচ্ছু না। আর যদি আপনি ওই রোগে রোগী না হন, তো আপনার জন্য না। বুঝতে পারছেন? আপনি রোগী হলে আপনার সংশোধন হতে হবে, আমি যদি রোগী না হই, তো আমার সংশোধনের প্রশ্নই আসে না। শুধু খেয়াল রাখতে হবে আমি যেন কখনোই রোগী না হয়ে যায়। কথাটাকে বুঝতে পারছেন? তো আল্লাহ বলছেন, মানুষ তার প্রভুর ব্যাপারে চরম নেমক হারামি করে, তাই না? যে পাতে খায় সে পাতেই কুলি থুতো ফেলায়, যে পাতে খায় সে পাতেই কি থুতো ফেলায়। এই মানুষের ভিতরে অভ্যাস আছে দেখে আল্লাহ বলছেন, ভাষা আমরা যেটা বুঝি সেভাবে বলতে হয়, এই আর কি। যেহেতু আমরা সবাই আরবি বুঝি না, তো আল্লাহ বলছেন কি, দুনিয়ার আমরা যে বিষয়গুলি নিয়ে ব্যস্ত হয়ে আছি, যারা ভাবছি যে এটাই হয়তো সব, আমাদের মনে রাখা উচিত এটা কিছুই না, এটা শুধুমাত্র ধোঁকার বস্তু ছাড়া আর কিছুই না। আল্লাহ বলছেন, আমাল হায়াতুদ দুনিয়া, যে দুনিয়ার হায়াত কিছুই না, ইল্লা মাতাউল গুরুর, শুধুমাত্র ধোঁকার সামগ্রী। কিছুই না, শুধুমাত্র ধোঁকার সামগ্রী। তার মানে কি, দুনিয়ার হায়াতটা ধোঁকার সামগ্রী। ও, যে কথা বলছিলাম, তো আপনি চিন্তা করে দেখেন তো, আপনার যে এমপি সাহেব, আপনার যে প্রধানমন্ত্রী সাহেব, যারা শেখ মুজিবের রাজনীতি করত, এখন তারা শেখ মুজিবের নাম কয়বার নিচ্ছে?
যারা এরশাদের রাজনীতি করত, দিনে কয়বার নাম নিচ্ছে, বছরে কয়বার নাম নিচ্ছে। যারা জিয়াউর রহমানের রাজনীতি করত, তারা কয়বার জিয়াউর রহমানের নাম নিচ্ছে, একটু হিসাব করে দেখেন না। নিচ্ছে না। এবার আপনি ভাবেন যে তারা আজকে দুনিয়াতে নাই, দুনিয়া কি অচল হয়ে বসে আছে? একটু ভেবে দেখেন তো, কোন কাজ বন্ধ হয়ে আছে? কোনো কাজ বন্ধ হয়ে নাই। ঠিক আমি থাকবো না, দুনিয়ার কোনো কাজ বন্ধ হয়ে থাকবে না। থাকবে নাকি? কোনো কাজ বন্ধ হয়ে থাকবে না। সব কাজ যেভাবে চলছিল সেভাবেই চলবে। এর থেকে ভালো হতে পারে, কারো যদি কপাল খারাপ থাকে খারাপও হতে পারে। বুঝে আসলে কথাটা কি বুঝতে পারছেন? যারা একসময় বলছিল যে দেশ চলবে না, দেশ তো ভালোই চলছে না। আবার হয়তো কেউ বলবে যে ইনি চলে গেলে হয়তো ভালো চলবে না, আল্লাহ করতে পারে এনার পরে যিনি আসবে তখনও তো এর থেকেও ভালো চলতে পারে। নাকি? আমি কোনো ব্যক্তির সাপোর্ট করছি না, কাউকে আঘাত দেওয়ার জন্য বলছি না, শুধুমাত্র বোঝানোর জন্য বলছি, বোঝার জন্য। দেশ তো চলছে, ভালোই চলছে, হয়তো এনার পরে যিনি আসবে সে আরো ভালো চালাবে। তো কারোর জন্য কোনো কিছু থেকে থেমে থাকে না। আল্লাহর একটা নিজাম আছে, আল্লাহর একটা নিয়ম আছে, আল্লাহর একটা শৃঙ্খলা আছে, তার ভিতর থেকে চলতে থাকে, সেইভাবেই চলবে। এই যা কিছু আমরা মনে করছি আমি ছাড়া হবে না, উনি ছাড়া হবে না, তিনি ছাড়া হবে না, না, এগুলো একটা ধোঁকা। এগুলো কি আমার আপনার একটা কল্পনা শুধুমাত্র, আর কিছুই না। দেখেন কত এলাকায় কত কিছু আছে, বাবা আছে, বাবার টাকায় সন্তান বড় হচ্ছে না। বাবাই আছে, বাবা অনেক সম্পদের মালিক, বাবার সম্পদ অন্য মানুষে খায়, কিন্তু এমন বাপের বাপ, এমন হতভাগা পিতার হতভাগা সন্তান, এই বাবার এত সম্পদের মধ্য থেকে জিন্দেগিতে এই সুযোগটা হলো না যে সে তার সন্তানের জন্য একটা পয়সা খরচ করবে, এই সুযোগ হয় নাই, এই তৌফিক হয় নাই। আবার এই সন্তানও হতভাগা যে এমন ভাবে এমন বাবার ওরসে জন্ম নিয়েছে যে কোনোদিন বাবার থেকে একটু স্নেহ পায় নাই। বাপও আছে, সন্তানও আছে। আবার কত মানুষ দেখেন এমন আছে যে সন্তান নাই, আরেকজনের সন্তান নিয়ে এসে কত বড় সন্তান, মানে কত বড় মানুষের প্রতিষ্ঠিত করতেছে। যারা মনে করে যে বাবা ছাড়া সন্তান খারাপ হয়ে যায়, না, তাদের ধারণাও ভুল। এগুলি আল্লাহ একটা নিজামের মধ্য দিয়ে সবকিছু চালায়। তো যাই হোক, এদিক সেদিক যাব না। আল্লাহ বলছেন কি যে দুনিয়ার হায়াত ধোঁকার বস্তু ছাড়া আর কিছুই না। তো আমি আপনি যে কল্পনার ভিতরে রয়েছি, এই কল্পনাটা শয়তানের পক্ষ থেকে। শয়তান আমাদের সামনে বিভিন্ন খারাপ অবস্থাগুলি তুলে ধরে। এই তুই যে দান করবি, তুই দান করলে গরিব হয়ে যাবি, কোরআনের ভিতরে আছে। আর শয়তানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। এই তুই যে দান করবি, দান করলে তুই গরিব হয়ে যাবি, খাবি কি তুই? না, দান করিস না। শয়তান আমাদেরকে বলে। আপনি দেখেন দান করার ইচ্ছা করেন, সাথে সাথে দান না করলে একটু বিলম্ব করবেন, দেখবেন যে শয়তান আপনারা ঘুরাই ফেলবে। খেয়াল করে দেখেন আপনি। আবার শয়তান করে কি, এই ওই খারাপ কাজটা করতে, ওর ভিতরে মজা, ওর ভিতরে মজা, ওর ভিতরে মজা। আপনি যাবেন, দেখবেন যে ওর ভিতরে অশান্তি ছাড়া কিছুই নেই। সাময়িক মজা পাবেন, সাময়িক একটু মজা পাবেন, এরপরেই দেখবেন পেরেশানি পেরেশানি পেরেশানি। পক্ষান্তরে আপনি 2 রাকাত নামাজ পড়বেন, নামাজ পড়ার পরে দেখবেন যে আপনার ভিতরে একটা শান্তি, একটা প্রশান্তি আপনার দিলের ভিতরে আপনি পাবেন। প্রত্যেকটা ভালো কাজ করার পরে দেখবেন আপনার দিলের ভিতরে আপনারা ভালো ফিল করতেছেন, শরীরের ভিতরে, মনের ভিতরে ভালো কিছু অনুভব করতেছেন। আর প্রত্যেকটা খারাপ কাজের পরে দেখবেন আপনার ভিতরে আপনি একটা অশান্তি, দুশ্চিন্তা, খারাপ কিছু আপনি অনুভব করতেছেন। আপনি খেয়াল করে দেখেন, যদি আপনি মুমিন হন, আর মুমিন না হলে তো আপনি খারাপ কাজেই মজা পাবেন। এটা বললাম মুমিনের কথা, আমার কথা না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, মুমিনের নিদর্শন কি? মুমিনের নিদর্শন কি? আমি যে মুমিন তার প্রমাণ কি? অনেক নিদর্শন আছে, তার ভিতরে একটা আল্লাহ নবী ওই সাহাবীকে যে উত্তর দিলেন সেটা হলো, ইযা সাররাতকা হাসানাতুকা ফাআনতা মুমিন। ও সাহাবী, যখন তোমার নেক কাজে তোমাকে শান্তি দিবে, খুশি করবে, আনন্দ দিবে, তখন তুমি
বুঝবা যে তোমার ঈমান আছে। কথাটা বুঝতে পারছেন? তোমার নেক কাজে যখন তোমাকে শান্তি দিবে, আনন্দ দিবে, খুশি আনবে, তখন তুমি বুঝবা যে তোমার ঈমান আছে, তুমি মুমিন। আর যখন অসায়াত কাসাইয়াতুকা, আর যখন তোমার অপকর্মগুলি, যখন তোমার খারাপ কাজগুলি তোমার নিজের কাছেই খারাপ লাগবে, তখন তুমি বুঝবা যে তোমার ঈমান আছে। ভালো কাজ করলে ভালো লাগবে, খারাপ কাজ করলে খারাপ লাগবে, বুঝবা তুমি মুমিন। লাগবে না, বুঝবা তুমি ঈমান নাই। ভালো কাজে ভালো লাগবে না, খারাপ কাজে খারাপ লাগবে না, বুঝবা তোমার ঈমান নাই। এগুলো হলো ঈমান মাপার যন্ত্র, ঈমান মাপার মিটার। সবকিছু মাপার তো একটা মিটার আছে, আছে না? হ্যাঁ, দাড়িপালা আছে, মিটার আছে, সবকিছু ফিতা আছে। এক একটা জিনিস মাপার এক একটা যন্ত্র আছে। তো ঈমান মাপার যন্ত্র হলো কি? ভালো কাজের পরে ভালো লাগবে, খারাপ কাজের পরে খারাপ লাগবে, তাহলেই তুমি মুমিন। যদি ভালো কাজের পরে ভালো না লাগে, খারাপ কাজের পরে খারাপ না লাগে, তো তুমি মুমিন না। কথাটাকে বুঝে আসছে? আল্লাহ তো আল্লাহ তাআলা ঘোষণা যে প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, মানে মরতেই হবে। জন্ম মানে মৃত্যু অবধারিত, আসা মানেই যাওয়া অবধারিত, যেতেই হবে। তারপরে প্রত্যেক আমলের ফলাফল দেওয়া হবে। মাওলানা নাসির সাহেব খুব ভালো করে বলে যে জৈসা করনা, কবিতা আছে, উনি এটা প্রায় বলে, जैसा करना वैसा भरना, ना माने तो करके देखना, जन्नत भी है दोजख भी है, ना माने तो मर के देखना। কর্ম যেমন ফল তেমন, না মানো তো করে দেখো, জান্নাত আছে দোজখ আছে, না মানো তো মরে দেখো। যেমন করবা তেমনই পাবা, না মানো তো করো, করার পরে দেখো কেমন লাগে, পাও কিনা। আর জান্নাতও আছে দোজখও আছে, বিশ্বাস না করো, মরো, মরার পরে বুঝতে পারবা। কি সহজ না কথা? কথা তো খুবই সাধারণ কথা, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কথা। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত, ও দুনিয়ার লোক সকলেরা, তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো। অধিক পরিমাণে কি করো? মৃত্যুকে স্মরণ করো। মৃত্যুকে স্মরণ করার ফলে কি হবে? যে মানুষ চিন্তা করে আমার তো মৃত্যুবরণ করতে হবে, আমার তো মরতে হবে, সে মানুষ দেখবেন অন্যায় কাজ করে না। যদি কখনো হয়ে যায় তো সে অনুতপ্ত হয়, আহারে মৃত্যুর পরে কি জবাব দিব, মৃত্যুর পরে আমার এই ফলাফল কি হবে, মৃত্যুর পরে আমার এই কাজের শাস্তি কি হবে, আমি কি বাঁচতে পারবো, আমি কি আল্লাহর সামনে দাঁড়াবো না, আমার কি আল্লাহর সামনে উপস্থিত হতে হবে না, আমি যে এই কাজটা করতেছি এর জবাব আমি কি দিব। যখন মানুষ অন্যায় করে, যারা মৃত্যুকে স্মরণ করে, তাদের অন্যায় কাজ করতে বুক কাঁপে, অন্যায় কাজ করতে গেলেও ফিরে আসার চেষ্টা করে, যদি কখনো করেও ফেলে তো তওবা করে। এই জন্য তো আল্লাহ নবী বলেছেন কোন মুমিন কবিরা গুনাহ করতে পারে না, যদি কখনো করে ফেলে তো তওবা ছাড়া ওই স্থান ত্যাগ করতে পারে না। কেন? মুমিন তো মৃত্যুকে স্মরণ করে, আর মৃত্যু যার স্মরণে থাকে সে তো অন্যায় কাজ করে না। মুমিনের দ্বারা সগীরা গুনাহ হয়, কবিরা গুনাহ হতেই পারে না। আর এখন আমরা সগীরা গুনাহ কবিরা করি না, সগীরা গুনাহ করি না, সবাই আল্লাহ ওয়ালা হয়ে গেছি, সগীরা গুনাহ কবিরা করি না, কবিরা গুনাহ ছাড়ি না। কি? সগীরা গুনাহ করি না, কবিরা গুনাহ ছাড়ি না। মিলাই দেখেন কতটা অবাস্তব না, কতটা সত্য। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষ যখন মারা যায়, মানুষ যখন মারা যায় তখন মানুষের সমস্ত নেক আমলের দরজা বন্ধ হয়ে যায়, সওয়াব পৌঁছানোর রাস্তা বন্ধ হয়ে যায়, মানুষের সওয়াব পৌঁছানোর রাস্তা বন্ধ হয়ে যায়। ইনকাতা আমালুহু, তার আমলের সমস্ত দরজা বন্ধ হয়ে যায়, সে তার আমল করতে পারে না। মরার পরে কি করে জিকির করতে পারে, নামাজ পড়তে পারে? পারে না। তো মরার পরে সব নেক আমলের রাস্তা বন্ধ, কিছু নেক আমলের রাস্তা খোলা থাকে। যেমন এলেম, দ্বীনি এলেম, কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা, দ্বীনি ইসলাম সম্পর্কে শিক্ষা, সে কাউকে শিখাইছে, সে কাউকে শিখাইছে, সে তার জ্ঞানটা দুনিয়ার মানুষের মধ্যে বিতরণ করে গিয়েছে, আর মানুষ সেই জ্ঞান অনুযায়ী, সেই এলেম অনুযায়ী আমল করছে। তো ওই ব্যক্তি কিয়ামত পর্যন্ত
সওয়াব পেতে থাকবে। হাদিসের মধ্যে আসছে, মানুষ যদি কোনো মানুষকে একটা এলেম শিখাইছে, কথার কথা শিখাইছে, অজুতে সমস্ত মুখ ধোয়া ফরজ। যারা আজকে এখন নতুন শিখলেন বা আগে যার কাছ থেকে শিখছেন, আপনি যার কাছ থেকেই শিখেছেন, যেভাবেই শিখেছেন, আপনি শিখেছেন যে অজুতে সমস্ত মুখ ধোয়া ফরজ, একটা শিখেছেন। আপনি যতদিন পর্যন্ত অজু করছেন সমস্ত মুখ ধুচ্ছেন, ও ব্যক্তি মারা গেছে, আপনার থেকে কেউ শিখছে, কেউ না কেউ শিখছে, এরকম ধারাবাহিকতা কিন্তু চলতে থাকবে। আর ওই যে যিনি শিখাইছে আপনাকে, তিনি কবরে শুয়ে 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 কিয়ামত পর্যন্ত সওয়াব পেতেই থাকবে। সওয়াব কি? আর এই অজুর মাধ্যমে কত কিছুই যে করে মানুষ, অজু করে কত সমস্ত ভালো কাজে তো অজু করেই করে। তো যে ভালো কাজটাই অজু করে করছে, কোনো না কোনো ভালো কাজ তো চলমান চলমান চলমান। তো কি, যিনি শিখাইছে তিনি কবরে শুয়ে 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 অটোমেটিক সওয়াব পেতেই থাকবে। আর যারা শিখেছে তাদের আমলের মধ্যে বিন্দু মাত্র কমানো হবে না সওয়াব। যারা শিখেছে, এখন আপনি চিন্তা করেন, দূর কারোর কাছ থেকে শিখুন না, নিজে নিজে শিখুন। নিজে কেন শিখবেন? বই পড়ে শিখবেন, সে বই তো একজন লিখে রাখছে, বুঝে আসে নাই? কারোর না কারোর কাছে শিখতেই হবে। এখন আপনার ওই পার্সেন্টেজ ডেস্টিনির মতো যদি কাটা হয়তো, হ্যাঁ, যে আপনার থেকে এত কেটে পার্সেন্ট কেটে নেওয়া হবে, তাহলে তো আপনার আমল নামায় সব যাইতো না। যখন এক আমল করতেন পার্সেন্টেজ দিতে 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 সব শেষ, আপনি পাইতেন লাস্টে হয়তো এক। বুঝে আসে নাই? কিন্তু পার্সেন্টেজ কাটা হবে না, আপনি কি পূর্ণটাই পাবেন। আর যে আপনাকে শিখাইছে আল্লাহ থেকে অতিরিক্ত হিসাবে দিবে। অনুরূপ ভাবে আপনি একটা নেক সন্তান রেখে গিয়েছেন, ওই নেক সন্তান আপনার জন্য যত দোয়া করবে, যত নেক সন্তান যত ভালো কাজ করবে, এর সব আপনি কবরে শুয়ে শুয়ে পেতে থাকবেন। 3 নম্বরে, আপনি কোন সদকায়ে জারিয়ামূলক কোনো কাজ করে গিয়েছেন, যেমন মাদ্রাসা বানিয়েছেন, মসজিদ বানিয়েছেন। হাদিসের মধ্যে মসজিদের কথা স্পষ্ট আছে, মসজিদ বানিয়ে গেছেন। সদকায়ে জারিয়া অনেক কিছুই আছে, মসজিদ, মাদ্রাসা, পানির ব্যবস্থা, অজু গোসল খাবার পানির ব্যবস্থা, তারপরে ওই নহরের কথা আছে, নহর মানে যে পানির ব্যবস্থা করে গিয়েছেন। মানুষের উপকার হয় এমন যে কোনো কাজ করে গিয়েছেন আপনি, তো আপনি কবরে শুয়ে শুয়ে এই নেক আমলের সওয়াব পেতে থাকবেন। যতদিন পর্যন্ত এটার দ্বারা মানুষ উপকৃত হবে, ততদিন পর্যন্ত এর সওয়াব আপনি কবরে শুয়ে শুয়ে কি পেতেই থাকবেন। হাদিস শরীফের মধ্যে আসছে যে মানুষ যখন মারা যায় তখন তার সাথে কয়েক ধরনের জিনিস তার সাথে কবরে যায়। 1 নম্বরে তার নেক আমল যায়, আর একটা হলো তার বদ আমল যায়, আর 3 নম্বরে তার আত্মীয় স্বজন যায়। তো নেক আমল আর বদ আমল তার সাথে থেকে যায়, আর আত্মীয় স্বজনরা সবাই ফিরে চলে আসে। তো মানুষের যে নেক আমলগুলি তার সাথে যায়, হাদিসের মধ্যে আসছে যে নামাজ, সে জীবনে যত নামাজ পড়েছে, এই নামাজ যদি কবুল হয়ে থাকে, এই নামাজ তার মাথার কাছে দাঁড়িয়ে যায়, তার পাহারাদার হিসাবে। সম্পদশালী যদি হয়ে থাকে, সে যে যাকাত দিয়েছে, এই যাকাতগুলি তার ডান পাশে দাঁড়িয়ে যায়। যদি সে রোজা রেখে থাকে, এই রোজাগুলি তার বাম পাশে দাঁড়িয়ে যায়। আর অন্য সমস্ত নেক আমল তার পায়ের কাছে দাঁড়িয়ে যায়, সব পাহারাদার হিসাবে। আযাবের ফেরেশতা যখন মাথার দিক থেকে আসতে যায়, তখন নামাজে তাকে বাধা দেয় যে না না না, সে দুনিয়াতে কষ্ট করে আমি নামাজকে হিফাজত করেছে, আজকে আমি তাকে হিফাজত করব, আমার এখান থেকে তুমি প্রবেশ করতে পারবে না, তুমি অন্য কোথাও যাও। তখন আযাবগুলি ডান পাশ থেকে চেষ্টা করে, যাকাতে বলে না 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 না, সে দুনিয়াতে আমি যাকাতকে হিফাজত করেছে, আজকে আমি তাকে হিফাজত করব, আমার পাশ থেকে তুমি প্রবেশ করতে পারবে না, তুমি অন্য কোথাও যাও। তখন বাম পাশে চেষ্টা করবে, বাম পাশে রোজায় তাকে বাধা দেবে যে না না, দুনিয়াতে সে আমাকে হিফাজত করেছে, আজকে আমি তাকে হিফাজত করব, আমি তার পাহারাদার, তুমি আমার সাইড থেকেও যেতে পারবে না, তুমি অন্য কোথাও চেষ্টা করো। পায়ের কাছে যাবে, পায়ের কাছে যখন যাবে, অন্যান্য সমস্ত নেক আমলে বাধা দেবে যে না না না, দুনিয়াতে সে কষ্ট করে আমাদেরকে সংরক্ষণ করেছে, হিফাজত করেছে, আজকে আমরা তাকে হিফাজত করব, তুমি আমার পাশ থেকে, আমার দিক থেকে তোমরা যেতে পারবে না, তোমরা অন্য কোথাও চেষ্টা করো। অবশেষে ওই আযাবগুলি নিরুপায় হয়ে তার থেকে ফিরে যেতে বাধ্য হবে, ফিরে যাবে। আর ওই লোকটাকে একটা দুলহা, নব
বধূর মতো তাকে ঘুমানোর ব্যবস্থা করে দেওয়া হবে, সে আরামের ঘুমে ঘুমাবে, কিয়ামত পর্যন্ত তাকে আর কেউ ডিস্টার্ব করবে না, তাকে আর কেউ বিরক্ত করবে না। এই জন্য নেক আমলগুলি আমাদের যত্ন সহকারে করার দরকার। প্রত্যেকটা নেক আমল আমরা করব, এভাবে করব যে এটাই হয়তো আমার জীবনের শেষ আমল, এটাই হয়তো আমার জীবনের শেষ আমল। এজন্য প্রত্যেকটা নেক আমলের ক্ষেত্রে আমরা জীবনের শেষ নেক আমল হিসেবে যদি করতে পারি, তো আল্লাহ তাআলা হয়তো আমাদের ওই নেক আমলটা কবুল করে নেবেন। আপনি যদি মনে করেন যে আমি তো আরো বাঁচবো 50 বছর, এই আমলটা, আর যদি মনে করেন যে আমার এটাই শেষ, এই আমলটা কি এক হয়? যারা পরীক্ষা দিয়েছেন তারা বুঝবেন, পরীক্ষার আগের রাত্রের পড়া আর 10 দিন আগের পড়া কি এক হয়? একেবারে পরীক্ষার হলে যখন ঢুকবে তখন যে একটা বই খুলে একটা দেখা আর এই গত রাতের পড়া এক হয় না, এক হয় না। যারা পরীক্ষার্থী তারা বোঝে যে এটা কখনোই এক হয় না। শেষ যে দেখাটা দেখে খুব খেয়াল করে দেখে। তো আপনি যদি মনে করেন যে আপনার এটাই শেষ আমল, তো ওই আমল, আর যদি মনে করেন যে আরো বাঁচবো তো 50 বছর, করুম নে, ওই করুম নে করতে করতে কি আরো সামনে ভালো করে করব, এখন করি, এখন আর ভালো করে করা হয় না। ওই সব পরের জন্য রেখে দিয়ে দিতে 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 একটা সময় দেখা যায় মৃত্যু চলে আসে, কাজ আর হয় না। এজন্য আমরা প্রত্যেকটা আমল খুব যত্ন সহকারে করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। মানুষকে যখন কবরে রাখা হয়, তো মানুষ অপেক্ষায় থাকে, মানুষ অপেক্ষায় থাকে, তার আত্মীয় স্বজনদের অপেক্ষায় থাকে। হাদিসের মধ্যে আসছে, মানুষ তার আত্মীয় স্বজনদেরকে চিনে, মৃতরা তার আত্মীয় স্বজনদেরকে চিনে। যখন কোনো ব্যক্তি তার আপনজনের কবরের পাশে গিয়ে বসে বা দাঁড়ায়, কবর জিয়ারত করতে যায়, তখন ওই মৃতরা তার পাশে চলে আসে। সে যেখানে দাঁড়ায় ওই মৃতরা তার পাশে এসে দাঁড়ায়। আমরা দেখতে পাবো না, হাদিসের ভাষা এটা আর কি, তাই বলছি। কিভাবে দাঁড়ায়, কেমনে দাঁড়ায়, এটা আল্লাহ ভালো জানে, এটা আমরা জানি না। কথাটা কি বুঝতে পারছেন? আপনি সালাম দিলে আপনার সালামের জবাব দেয়, আপনি যা বলেন সেটা শোনে। আপনি যখন দোয়া করেন সে আপনার দোয়ায় খুশি হয়ে যায়। কবরস্থ ব্যক্তিদের উদাহরণ হাদিস শরীফের মধ্যে এভাবে এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদেরকে কবর দেওয়া হয় এরা ডুবন্ত ব্যক্তির মতো। একজন ব্যক্তি পানির ভিতরে ডুবে যাওয়ার পরে যেমন সাহায্যের অপেক্ষায় থাকে, কবরস্থ ব্যক্তিরা এরকম সাহায্যের অপেক্ষায় থাকে, সাহায্য কামনা করতে থাকে। যখন মৃত ব্যক্তির সন্তান বা আত্মীয় স্বজনেরা তার জন্য দোয়া করে, সে অনেক খুশি হয়ে যায়, অনেক খুশি হয়ে যায়। আপনি যখন তার পাশে, কবরের পাশে যান, সে আপনাকে চিনতে পারে, সে আপনাকে চিনতে পারে, সে আপনাকে বুঝতে পারে, আপনার কথা শুনতে পারে, এমনকি আপনার জুতার আওয়াজ শুনতে পারে। আপনার জুতার আওয়াজও কি সে, হাদিসের মধ্যে আসছে, ফারআনি আলিহিম, যে জুতার আওয়াজ পর্যন্ত তারা শুনতে পারে। ইন্নাল মাইয়িতা, যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন যে বদরের যুদ্ধে কাফেররা যে মারা গিয়েছিল, নিহত হয়েছিল, ওদেরকে যে একটা কূপের মধ্যে, মানে মরা কূপের মধ্যে ফেলা হয়েছিল, গর্তের মধ্যে ফেলা হয়েছিল। আল্লাহ নবী ওই কূপের পাশে গিয়ে বলছে, কিও কাফেররা, আবু জাহেল, উতবা, সাইবা যারা মারা গেছিল, এদেরকে বলছে, কিও তোমাদের সাথে যে ওয়াদা করা হয়েছিল পেয়েছো তোমরা সেগুলি? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা যে বলছে, ইয়া রাসূলুল্লাহ, তারা কি শুনতে পায়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তারা জীবিতদের মতোই সবকিছু শুনতে পায়, বুঝতে পারে। তো এই জন্য আপনারা যারা কবরের পাশে যাবেন, জিয়ারত করতে যাবেন, বুঝবেন যে কি আপনার আত্মীয় স্বজন আপনাকে দেখতেছে, চিনতেছে, তারাও আপনার সাথে কথা বলছে। আপনারা কি বুঝতে পারছেন? আপনি যে হাদিয়াগুলি তাদেরকে দিচ্ছেন, তারা খুব আনন্দের সাথে গ্রহণ করছে। এক হাদিসের মধ্যে আছে, কিয়ামতের ময়দানে কিছু মানুষ দেখবে তাদের সওয়াবের ঢের, পাহাড় পরিমাণ সওয়াব। তারা অবাক হবে, এত সওয়াব কোত্থেকে আসলো, আমি তো এই সওয়াব কামাইনি।
এত মর্যাদা আজকে কোত্থেকে আসে? আল্লাহকে প্রশ্ন করবে, আল্লাহ ফেরেশতারা কোনো ভুল করছে নাকি দেখেন তো, আমার তো এত সওয়াব ছিল না, এই কাজ তো আমি করি নাই। তো আল্লাহ তাআলা তখন বলবে যে বান্দা, তুমি কি একটা নেক সন্তান রেখে এসেছিলে, বা তোমার কি অমুক কোনো আত্মীয় আছে? বলছে হ্যাঁ আছে। তোমার ওই আত্মীয় বা তোমার ওই সন্তান তোমার জন্য দোয়া করেছে, সেই দোয়ার ফলে আমি তোমাকে মাফ করে এই পরিমাণ সওয়াব দান করছি। এই জন্য আমরা মৃত ব্যক্তিদের জন্য কি কিছু না কিছু হাদিয়া সবসময় কি পাঠাবো, তাদের কবরগুলি জিয়ারত করব। কবরের পাশে যে পাঠাতে হবে এমন না, যে কোনো জায়গা থেকেই পাঠাইতে পারি। এক সাহাবী আল্লাহ নবীর কাছে জিজ্ঞাসা করতেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত, ইয়া রাসূলুল্লাহ, মৃত ব্যক্তির জন্য উত্তম দান কি? তখন ওই এলাকার লোকদের জন্য পানির প্রয়োজন ছিল অনেক। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার মৃত ব্যক্তির জন্য, আত্মীয়র জন্য তুমি একটা কূপের ব্যবস্থা করে দাও, পানির কূপের ব্যবস্থা করে দাও। ধরেন এখন একটা নলকূপ, একটা কলের ব্যবস্থা করে দাও, কল স্থাপন করে দাও। তো আল্লাহ নবীর এই কথা শুনে ওই সাহাবী একটা পানির কূপ খনন করে দিলেন। তো মৃত ব্যক্তিদের জন্য দান সদকাও করা যায়, সবকিছুই করা যায়, শুধু তার নিয়ত করে করলেই সে পেয়ে যায়। তার নিয়ত করে করলেই কি সে পেয়ে যায়। এই জন্য আমরা আমাদের মৃতদের জন্য আমরা সদা সর্বদা কিছু না কিছু পাঠাবো, এবং নিজেদের পরকাল সুন্দর করার জন্য চেষ্টা করব। নিজেদের পরকাল সুন্দর করার জন্য চেষ্টা করব। এবং খেয়াল রাখবো যে আমাদের কোনো নেক আমল যেন আমাদের কোনো খারাপ আমলের কারণে নষ্ট না হয়ে যায়। খারাপ আমল যেমন নবী রাসূলদের সমালোচনা করা, সাহাবীদের সমালোচনা করা, মুমিন বান্দাদের সমালোচনা করা, মুমিন বান্দাদের সমালোচনা, গীবত, পরনিন্দা করা, এগুলির কারণে নেক আমল নষ্ট হয়ে যায়, সওয়াবগুলি নষ্ট হয়ে যায়। আলেম, তালবে ইলম, দ্বীনি শিক্ষার্থী, মুরব্বী, এনাদের সাথে বেয়াদবির মাধ্যমে সওয়াব মানে নেক আমলগুলি নষ্ট হতে থাকে। তো আমরা আমাদের পরকাল সুন্দরের জন্য নেক আমল করব, আমাদের মৃত ব্যক্তিদের জন্য আমরা কিছু পাঠাবো, আর যত্ন রাখবো আমাদের আমলগুলিকে সযত্নে রাখার চেষ্টা করব। আমলগুলি খুব কষ্টে অর্জিত সম্পদ, কিয়ামতের ময়দানে এর মর্যাদা বুঝে আসবে। আমরা স্বর্ণ যেমন হেফাজত করে রাখি, আমাদের আমলগুলিওকে সেভাবে হেফাজত করার চেষ্টা করব, যাতে আমাদের নেক আমলগুলি নষ্ট না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান